হ্যালো বন্ধুরা, বগলা কিচেনে তোমাদের স্বাগত। আজকে আমি বানাচ্ছি সিসমি রাইস। তো তাই জন্য দেখো, আমি এখানে সাদা তিল বড় 1.5 চামচ মতো সাদা তিল নিয়েছি। সেটা শুকনো কড়াইয়ের মধ্যে ভালো করে নেড়ে নেবো আমি। সেই জন্য আমি দিয়ে দিয়েছি। বন্ধুরা, আমার সাদা তিলটা দেখো শুকনো কড়াইয়ের মধ্যে ভাজা হয়ে গেছে। এটা আমি তুলে নিচ্ছি। এবার আমি এটা তুলে নেব। সাদা তিলটা তুলে নেওয়ার পরে আমি কড়াইতে দেখো 1 চামচ মতন সাদা তেল দিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি কিছু উপকরণ একটু ফ্রাই করে নেব। তো দেখো, ফার্স্ট আমি দিচ্ছি সাদা জিরে, এই মাঝারি 1 চামচ মতন সাদা জিরে দিচ্ছি। কিছু গোলমরিচ দিচ্ছি, দেখো 2টো শুকনো লঙ্কা, কিছুটা কারি পাতা। এবার আমি এগুলো একটু ভালো করে ভেজে তুলে নেব। আর একটু কারি পাতা দিলাম। সুন্দর গন্ধ যতক্ষণ না বেরোবে আমি এটা আর একটু ভাজবো। তো আমার সুন্দর গন্ধ বেরোচ্ছে। আমি এবার এগুলি তুলে নেব। এগুলি তুলে নিয়ে আমি রোস্টেড সাদা তিলের সাথে আমি এই ফোড়নটা একসঙ্গে সুন্দর করে পেস্ট করে নেব। বন্ধুরা, আমি আরও কিছুটা কারি পাতা একটুখানি ভেজে তুলে রাখছি। এটা আমার পরে সাজানোর জন্য লাগবে, তাই। হয়ে গেছে ভাজা, আমি এবার এটা তুলে নেব। এবার দেখো বন্ধুরা, আমি কড়াইতে একটু ঘি দিয়ে দেব। আমি ঘিয়েতেই রান্নাটা করব। ওই বড় 1.5 চামচ মতন ঘি দিলাম। এবার দেখো, ঘিয়ের মধ্যে আমি কয়েকটা কাজু বাদাম একটুখানি ভেজে নেব। একটু ভেজে এটা তুলে নেব। দেখো, খুব সুন্দর লালচে করে ভেজে নিয়েছি। এবার আমি এটা তুলে নেব। এবার বন্ধুরা, আমি রোস্টেড সাদা তিল, সাদা জিরে, তারপরে কারি পাতা, শুকনো লঙ্কা আর গোলমরিচ, ওগুলি আমি তেলে ভেজে নিয়েছিলাম। আর সাদা তিলটা আমি কড়াইয়ে নেড়ে নিয়েছিলাম, দিয়ে একসঙ্গে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। এই দেখো, তো এই মশলাটা আমি আবার ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম। তো দেখো, আমি এতে অল্প পরিমাণে একটু হলুদ দিলাম, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, স্বাদ মতন চিনি দেব, আর দেব স্বাদ মতন লবণ। এবার ভালো করে মিশিয়ে নেব। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে বন্ধুরা। এবার আমি আগে থেকে তৈরি করে নেওয়া বাসমতি চালের ভাত, সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। দেখো বন্ধুরা, মশলাটা কি সুন্দর ঘিয়ের মধ্যে কষা হয়ে গেছে। আবার কড়াইতে একটু লেগেও গেছে। তো দেখো, এবার আমি বাসমতি চালের ভাতটার মধ্যে দিয়ে মিশিয়ে নেব। আমি 250 গ্রাম মতন বাসমতি চালের ভাত করে রেখেছি, বেশ ঝরঝরে করে। দেখো, খুব আস্তে আস্তে নাড়তে হবে যেন ভাতটা ভেঙে না যায়। এবার আমি খুব সুন্দর করে সব মিশিয়ে নেব মশলার সাথে। দেখো, আমি আস্তে আস্তে সুন্দর করে মিশিয়ে নিয়েছি।
খুব যত্ন সহকারে মেশাতে হবে, নালে কিন্তু ভাতটা ভেঙে যাবে। সুন্দর করে মেশানো হয়ে গেছে। আমি ফ্লেমটা কমিয়ে একটু চাপা দিয়ে দেবো। বন্ধুরা আমি 3-4 মিনিট মতন ঢাকা দিয়ে দিলাম, একদম নিবু আঁচে করে দিলাম। তারপর নামিয়ে নিলেই আমার রেডি হয়ে যাবে সিসমুল রাইস। খুব সুন্দর খেতে হয়, অবশ্যই তোমরা ট্রাই করো আর আমাকে একবার জানাবে তোমাদের কেমন লাগলো। এই রকম ইউনিক রেসিপি পেতে হলে বন্ধুরা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর একটা লাইক অবশ্যই করো। বন্ধুরা দেখো আমার সিসমুল রাইস একদম রেডি। আমি এবার ভাজা কাজু আর কারি পাতাটা ওপর দিয়ে দেবো। দেখো বন্ধুরা আমি পরিবেশন করে দিয়েছি, আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। তোমাদের কেমন লাগছে আমাকে জানিও। আর দেখো কি সুন্দর দেখতে হয়েছে, যেমন দেখতে হয়েছে বন্ধুরা খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়। তাহলে আবার নতুন রেসিপির সাথে আমি চলে আসবো। আজকে এই পর্যন্তই, তোমরা সকলে ভালো থেকো, বাই।